দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব এখন সেটা যেন কেবল অতীতের গল্প। নতুন স্বপ্ন, নতুন সাহস আর নতুন চ্যালেঞ্জ নিয়ে এবার বাংলাদেশের নারী ফুটবল তাকিয়ে আছে পুরো এশিয়ার রাজত্বের দিকে। ভাবুন তো, যে দলটি একসময় শুধু দক্ষিণ এশিয়ার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল, সেই দলই এবার পা রাখতে যাচ্ছে এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ার ৫টি ভেন্যুতে শুরু হতে যাচ্ছে এশিয়ান কাপের ২১তম আসর, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু পথটা যে একদমই সহজ নয়, সেটা বুঝতে গ্রুপের দিকে তাকালেই যথেষ্ট। এবারের আসরে বাংলাদেশের গ্রুপটি যেন সত্যিকারের গ্রুপ অফ ডেথ। গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৩ বারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া এবং শারীরিক শক্তি ও গতির জন্য পরিচিত উজবেকিস্তান। অর্থাৎ প্রথমবারের অংশগ্রহণেই বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আছে এশিয়ার ৩ শক্তিধর দল। ৩রা মার্চ প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে বাংলাদেশ, আর সেখান থেকেই শুরু হবে আসল পরীক্ষা। ফিফা র্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে থাকা চীন শুধু অভিজ্ঞতায় নয়, কৌশলেও ভীষণ পরিণত। হাইলাইন ডিফেন্সে যেমন তারা নিখুঁত, তেমনি হঠাৎ লং বলে রক্ষণ ভেঙে দেওয়াতেও তারা কার্যত অপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচে সামান্য ভুলই বাংলাদেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে অপেক্ষা করছে আরও কঠিন এক চ্যালেঞ্জ, র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া। ইউরোপীয় ধাঁচের টোটাল ফুটবল খেলাই দলটি বল পজিশন ধরে রেখে পরিকল্পিত আক্রমণে প্রতিপক্ষকে ধীরে ধীরে চেপে ধরতে ওস্তাদ। তাদের বিপক্ষে খেলতে গেলে শুধু রক্ষণ নয়, পুরো দলকেই থাকতে হবে শতভাগ মনোযোগী। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৯ মার্চ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। কাগজে কলমে তারা চীন বা উত্তর কোরিয়ার মতো পরাশক্তি না হলেও ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে তারা ৬৩ ধাপ এগিয়ে, যা তাদের শক্তি ও ধারাবাহিকতারই প্রমাণ। এই ৩ ম্যাচই যেন বাংলাদেশের জন্য ৩টি আলাদা যুদ্ধ। কোচ পিটার বাটলারের হাত ধরে ইতিমধ্যেই বদলে যেতে শুরু করেছে বাংলাদেশের নারী ফুটবলের মানচিত্র। তার আক্রমণাত্মক প্রেসিং ফুটবল আর হাইলাইন ডিফেন্স কৌশলে এখন বেশ স্বচ্ছন্দ আফিদা ঋতুপর্ণারা। মাঠে তাদের আত্মবিশ্বাস, বলের গতি আর লড়াই করার মানসিকতা আগের যে কোনো সময়ের চেয়ে দৃঢ়। তবে এশিয়ান কাপের মতো বড় মঞ্চে সাফল্য পেতে হলে এখনও কিছু পুরনো দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি। অধিনায়ক আফিদা খন্দকার রক্ষণে দুর্দান্ত নেতৃত্ব দিলেও তার পাশে সমান চতুর ও গতিশীল ডিফেন্ডারের অভাব চোখে পড়ে। বিশেষ করে উত্তর কোরিয়ার মতো দ্রুত কাউন্টার অ্যাটাক নির্ভর দলের বিপক্ষে হাইলাইন ডিফেন্সে সামান্য ভুল মানেই বড় মূল্য চুকাতে হতে পারে। তাই ডিফেন্ডারদের গতি ও শারীরিক সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। চীনের মতো লং বল নির্ভর দলের বিপক্ষে গোলরক্ষক রূপনাকে আধুনিক ফুটবলের সুইপার কিপার হিসেবে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। মাঝমাঠে মারিয়া মান্ডা ও মনিকা চাকমারা দারুণ বল সাপ্লাই দিলেও সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন এখনও ফিনিশিংয়ে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়ার যে পুরনো রোগ, সেটাই বড় টুর্নামেন্টে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই সংকট কাটাতে আলপি আক্তার ও আনিকা রানী সিদ্দিকীর মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি হতে পারে বাংলাদেশের তুরুপের তাস। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী ৩ গ্রুপের সেরা ২ দল এবং তৃতীয় হওয়া সেরা ২ দল উঠবে পরের রাউন্ডে, অর্থাৎ সেরা ৮-এ। আর এই সেরা ৮-এ পৌঁছাতে পারলেই বদলে যেতে পারে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাস, কারণ তখনই নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলে অনুষ্ঠেয় ২০২৭ বিশ্বকাপ এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮-এর টিকিট। দক্ষিণ এশিয়ার সীমা পেরিয়ে এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করার এই লড়াইয়ে আফিদা ঋতুপর্ণারা কি পারবে ইতিহাস গড়তে? উত্তর মিলবে সামনের কয়েকটি ম্যাচেই, আর সেদিকেই এখন তাকিয়ে পুরো দেশের ফুটবল প্রেমীরা।